ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের আজকের ভিডিও নিয়ে এসেছি বিসিএস ক্যাডার চয়েস নিয়ে। কিভাবে আমরা এর আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম তা হচ্ছে কিভাবে বিসিএস এ অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে হবে। বিশেষ করে আমাদের যে ভুলগুলো আমরা করে থাকি সেই মিস্টেকগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা সফলভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারি ওই বিষয় নিয়ে আমাদের ভিডিওটা ছিল। তবে আজকে অনেক কমেন্ট এবং বিভিন্ন রকমের প্রশ্ন শুনে আজকের যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তা হচ্ছে বিসিএস ক্যাডার চয়েস নিয়ে। আমাদের অনেকেরই প্রশ্ন মনে মনে যে আসলে আমরা কিভাবে আমার ক্যাডার চয়েসটাকে আমি সাজাবো, প্রথম চয়েসে কি দেবো, সেকেন্ড চয়েসে কি দেবো, কিভাবে হলে কি কি বেনিফিটস পাওয়া যায় সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে আলোচনায় যাওয়ার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে একেবারে না কেটে শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। বিসিএস ক্যাডার চয়েসের মধ্যে আমাদের প্রায় অনেকগুলো ক্যাডার চয়েস আছে। তার মধ্যে মূলত ক্যাডার চারটার মধ্যে আমরা প্রথমে বলতে পারি ফরেন, অ্যাডমিন, পুলিশ এবং কাস্টম। এই চারটা প্রথম সারির ক্যাডার, যারা আসলে যারা অ্যাপ্লাই করে থাকে তারা সব সময় এই চারটাকেই প্রায়োরিটি দেয়। তো চলুন আমরা প্রত্যেক ক্যাডারে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা আগে ভালোভাবে জানতে হবে। যেমন সবার প্রথমে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে অবশ্যই আমরা বলবো আমাদের ফরেন। অবশ্যই এটা অনেকে ফার্স্ট চয়েসে, যেমন আমার ব্যক্তিগতভাবে আমি ফরেনকে আমার ফার্স্ট চয়েস দিয়েছি। তো আসুন ফরেনে কি কি সুযোগ সুবিধাগুলো হয়। যারা ফরেন দেবেন তাদের প্রাথমিক যে পদগুলো, অর্থাৎ আপনি যদি ফরেনে আসেন তাহলে আপনার সহকারী সচিব রূপে আপনার জয়নিং হবে, এবং জয়েন হওয়ার পর অবশ্যই দেন আপনার যখন একটা সময় প্রমোশনটা হবে, প্রমোশন হতে হতে আপনি ফরেন সেক্রেটারি রূপে আপনার পদায়ন হবে। এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার প্রমোশনটা খুবই ভালো, এটা একেবারে A+ দেওয়া যেতে পারে। যেমন তবে ফরেন কিন্তু আসলে আমরা জানি যে ফরেন একটু মূলত পোস্ট খুব কম হয়। এবার 41তম বিসিএস অবশ্যই প্রায় 25টি পদ আছে, অর্থাৎ পোস্ট খালি আছে। এবং তবে ফরেন পেতে হলে বা ফরেনে আপনি পেতে হলে কিছু স্পেশাল স্কিলের প্রয়োজন আছে, যেমন অবশ্যই ভালো ইংরেজিতে বলার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি ভালো ইংলিশ জানেন এবং বিশেষ করে আপনার যদি আইএলটিএস স্কোর ভালো হয়, ভালো স্পিকিং, আপনাকে যদি বিশেষ করে অ্যাকসেন্টগুলো যদি ভালো হয় তাহলে আপনি ভাইভা বোর্ডে অবশ্যই আপনাকে পজিটিভ ইমপ্রেশন আপনি পাবেন, দিতে পারবেন। এবং আন্তর্জাতিক বিষয়গুলো ভালো জ্ঞান থাকতে হবে, বিশেষ করে আমাদের যে ইন্টারনাল মানে দ্যাট মিনস ইন্টারন্যাশনাল যে টপিকগুলো রয়েছে, বিশেষ করে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশ রিলেটেড অন্যান্য দেশের সাথে যে সম্পর্কগুলো এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে। দেন একাডেমিক রেজাল্ট এবং ওভারঅল স্মার্টনেস, আপনার স্মার্টনেসটা, আপনার কথা বলার স্টাইল, সার্বিকভাবে সবকিছু আপনাকে ফরেন ক্যাডার পেতে সাহায্য করবে। আর অবশ্যই আমরা বলবো যেমন কিছু সুবিধা তো অবশ্যই রয়েছে আমাদের ফরেন সেক্রেটারি বা ফরেন ক্যাডার পেলে। যেমন রাজধানী, বিশেষ করে আপনি যখন এই ক্যাডারে আসবেন বা সুপারিশ প্রাপ্ত হবেন তখন আপনার রাজধানী সেগুনবাগিচায় আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আপনার স্টার্টিং হবে, আপনার কর্মজীবন শুরু হবে। এবং 2-3 বছর সেখানে আশেপাশে কাজ করার পর আপনি বিদেশে যেতে পারেন বা বিদেশে কাজ করার একটা সুযোগ ঘটতে পারে। এবং বিশেষ করে দূতাবাসগুলো যেগুলো রয়েছে সেখানে আপনার পদায়ন হবে। বিদেশে পোস্টিং কালে অবশ্যই বৈদেশিক ভাতা পাবেন, তবে সেই ভাতা অবশ্যই ডলারে দেওয়া হবে। এবং বিদেশে আপনি অবস্থানকালে আপনার 2 সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা ব্যয়, সার্বিকভাবে এগুলো আসলে সবকিছু সরকার বহন করবে। ফরেন ট্রেনিং করার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক ট্যুর, অনেক সেমিনার, অনেক কিছু রয়েছে। পদোন্নতিটা খুবই ভালো এবং প্রায় 21টি গ্রেডে, মানে গ্রেড 1 পদ আছে, আপনি চাইলে এটা ধীরে ধীরে যেতে পারেন। তো সার্বিকভাবে এই কারণে আমি আমার ফরেন ক্যাডারটাকে আমি প্রথম পছন্দ রেখেছি। আমরা যে দ্বিতীয় যে ক্যাডারটা রয়েছে তা হচ্ছে আমাদের অ্যাডমিন, খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ যারা অ্যাপ্লিক্যান্ট তারা সবাই বেশিরভাগ অ্যাডমিনটাকে প্রথম পছন্দ দেয়, কারণ হয়তো অনেকের ইংলিশ কমিউনিকেশনে বা ইংলিশ বলার জড়তা রয়েছে, তাই সকলেই ম্যাক্সিমাম সময় অ্যাডমিনটাকে দেয় ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে আমাদের যে প্রাথমিক যখন আপনি পদায়ন হবে, সহকারী কমিশন রূপে আপনার জয়েনিং হবে এবং একটা সময় আপনি প্রমোশন পেতে পেতে আপনি সচিব পর্যন্ত যেতে পারবেন। এবং বিশেষ করে এখানেও কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো বলা হয়ে থাকে প্রায় যে আমরা সচিব বা উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত প্রায় 75% কিন্তু পদ এই অ্যাডমিন ক্যাডার থেকে নেওয়া হয়, এবং বাকি যা 25% আছে অন্যান্য পদ থেকে বা অন্যান্য ক্যাডার থেকে নেওয়া হবে। তো আপনি বিশেষ করে যেমন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশনের বিশেষ টপ পদগুলো কিন্তু আসলে অ্যাডমিন থেকে দেওয়া হয়। এবং এই জন্য বলা হয়ে থাকে যে সারা জীবনে প্রায় 15 ধরনের চাকরি করার অভিজ্ঞতা থাকে এই অ্যাডমিন যারা ক্যাডার হন। আপনি ধীরে ধীরে ইউএনও, ডিসি, ডিভিশন কমিশনার থেকে শুরু করে অনেক ভালো ভালো পদে
পদায়ন হবে এবং প্রমোশন হবে। তো সরাসরি যেহেতু তৃণমূলে কাজ করতে পারেন, তাই অনেক অভিজ্ঞতা থাকে এবং জনগণকে নিয়ে কাজ করার সুযোগ থাকে এবং আপনার পরিচিতি মহলটা অনেক বেশি বেশি থাকে। বিভিন্ন অনুষ্ঠানে আপনি অবশ্যই প্রধান অতিথি হিসেবে যাবেন। ওকে, দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপে আসলে দায়িত্ব পালন করতে পারবেন এবং প্রমোশনের গতিটা খুবই ভালো। এটাকে আমি A+ দিব। আচ্ছা, দেন আমাদের এটা এই জন্য আমি প্রথম পছন্দ বা অনেকেই প্রথম পছন্দ দিতে পারে অ্যাডমিন। তো আমরা এখন দেখব বিশেষ কিছু সুবিধা, অর্থাৎ আপনার প্রমোশন মানে যে বিশেষ করে এই যে 9 গ্রেড থেকে শুরু হতে হতে একটা সময় আপনি যে স্পেশাল গ্রেড পর্যন্ত যাবেন ধীরে ধীরে, এবং এই ক্ষেত্রে আপনার কি কি সুযোগ সুবিধা, কেমন বেতনের স্কেল, এখানে একটা ছক আছে আপনারা দেখতে পারেন। এবং এই ছকটা নেওয়া হয়েছে আমাদের রবিউল ইসলাম লুইবা ভাই থেকে, এবং তিনি খুব সুন্দর চমৎকার করে ফুটিয়ে তুলেছেন। যেমন আপনি যখন জয়েনিং হবে 9 গ্রেডে, তখন আপনার স্যালারি থাকবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, এবং বিশেষ করে 22,000 ফিক্স স্যালারি এবং বাকিগুলো বিভিন্ন আদার্স বিভিন্ন ফ্যাসিলিটি গুলো পাবেন সরকারি। তো আপনি দুইভাবে কাজ করতে পারেন, বা বিশেষ করে আপনার কেন্দ্রীয় প্রশাসন আপনি যেতে পারেন অথবা মাঠ প্রশাসনে কাজ করতে পারেন। তো যারা কেন্দ্রীয় প্রশাসনে কাজ করবেন তাদের সহকারী সচিব রূপে পদায়ন হবে, এবং ধীরে ধীরে সিনিয়র সচিব, দেন উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, এভাবে সিনিয়র সচিব, এভাবে আপনার প্রমোশনটা হবে। আর যারা মাঠ প্রশাসনে কাজ করবেন তৃণমূল পর্যায়ে, তাদের জয়েনিংটা হয় সহকারী কমিশনার রূপে, ধীরে ধীরে এসি ল্যান্ড এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, হ্যাঁ, এই কয়েকটা ভাগে কয়েকটা পদে পদায়ন হয়। তারপর ধীরে ধীরে তারা অতিরিক্ত সচিবে কনভার্ট হয়ে যায়। এই ছিল আমাদের বিসিএস প্রশাসনের বিশেষ করে প্রমোশনের গতিবিধি। যদি আপনার ঠিক এভাবে তৃণমূলে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার প্রথম পছন্দে অ্যাডমিনটা দিতে পারেন। তো চলুন আমরা থার্ড ক্যাডারে চলে যাব, পুলিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রেও প্রমোশন খুবই ভালো, এবং আমাদের সিটটা প্রায় 100 সামথিং এরকম থাকে, প্রায় পোস্ট খালি থাকে। এবং প্রাথমিক পদায়ন হিসেবে আপনি অবশ্যই এসপি রূপে আপনার জয়েনিং হবে, এবং আপনি যখন সিনিয়র হবেন, প্রমোশন পাবেন, তখন আপনার শীর্ষ পদ আইজিপি পর্যন্ত যাবেন। আপনারা জানেন হয়তো অনেকে যে বাংলাদেশে আইজিপি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, এবং এক্ষেত্রে যথেষ্ট সম্মান, যথেষ্ট পাওয়ার এক্ষেত্রে কাজ করে। তো আমরা দেখব কিছু সুযোগ সুবিধা রয়েছে পুলিশে, এবং বিশেষ করে আপনি যখন ট্রেনিং নেবেন, আমরা জানি ট্রেনিং পর আপনাকে অবশ্যই গাড়ি দেওয়া হবে, সরকারি গাড়ি ফ্যাসিলিটি থাকবে যাতায়াত কমিউনিকেশনের জন্য, এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবশ্যই আপনি যেতে পারবেন বা যাওয়ার একটা সুযোগ ঘটবে। অনেকগুলো ভাতাও পাবেন ডলার সিস্টেমের মাধ্যমে, এবং রেশন সুবিধা তো পাবেনই। তো সমাজের সর্বোপরি সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নানা অবদান রাখতে আপনি আসলে রাখতে পারবেন। সার্কেল, জেলা সদর, বিভাগীয় সদর, জোন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, স্টাফ কলেজ, এই ধরনের সেক্টরে আসলে আপনার পদায়ন হতে পারে। এবং এটাই যাদের পছন্দ বিশেষ করে এই সেক্টরগুলোতে কাজ করা, বা দেশের শৃঙ্খলা এবং জনগণ চিনবে, সরাসরি কাজ করবেন, একটা পাওয়ার নিয়ে চলবেন, তাদের জন্য অবশ্যই পুলিশটা খুবই পছন্দ। যাই হোক, তো আমরা এখন দেখবো শীর্ষ পদে কিভাবে পুলিশের ডেভেলপমেন্টটা হয়। আপনার জয়েনিংটা অবশ্যই এসপি দিয়ে হবে ধীরে ধীরে। এক্ষেত্রে দুটা ব্যাপার বলে ফেলি, একটা হচ্ছে জেলা পুলিশ আর একটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ। সো দুটো আলাদা ভিন্ন ভিন্ন সেক্টর, এবং দুটোরই আলাদা আলাদা পোস্ট আছে। যেমন ধরুন গ্রেড কিন্তু সেম হবে, বাট হয়তো ইয়েটা ভিন্ন হবে, পোস্টের নামটা। যেমন যারা জেলা পুলিশের জয়েনিং হবে তাদের প্রথমে এসপি দিয়ে স্টার্ট হবে, তারপর ধীরে ধীরে সিনিয়র এএসপি, এডিশনাল এসপি, এসপি, এডিশনাল ডিআইজি, এরপর ধীরে ধীরে আইজিপি হয়, এডিশনাল আইজিপি এবং আইজিপি। আর যারা মেট্রোপলিটন পুলিশ হয়ে জয়েনিং হবে তাদের প্রথমে আমরা এসি বলে থাকি, দেন ধীরে ধীরে সিনিয়র এসি, এডিসি, ডিসি, এবং এডিশনাল পুলিশ কমিশনার, দেন পুলিশ কমিশনার, ধীরে ধীরে তারা আইজিপি বা আইজিপি হয়। তো এই ছিল তাদের সিস্টেম, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেতনের স্কেল গুলো কিভাবে উন্নয়ন হয়েছে। 22,000 থেকে সর্বোচ্চ আমরা প্রায় 78,000 টাকা পর্যন্ত ফিক্সড পাচ্ছি। যারা গ্রেড 1-এ পদায়ন হবে ধীরে ধীরে, তারা 78,000 টাকা ফিক্স পাবে, এবং অন্যান্য ফ্যাসিলিটি তো থাকবেই। এবং তাদের র্যাঙ্ক ব্যাচ, একটু খেয়াল করুন, ব্যাচ গুলো কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ, ধীরে ধীরে প্রমোশনের সাথে সাথে। তো যাদের পুলিশে কাজ করার ইচ্ছা তারা এটা প্রথম পছন্দ দিতে পারেন। আমরা এখন দেখবো কাস্টম, আমাদের ফোর্থ যেটা রয়েছে, কাস্টমও খুব গুরুত্বপূর্ণ, বা যেটাকে আমরা শুল্ক আবগারি বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রে আপনি যদি পছন্দ দেন, তাহলে আপনার জয়েনিং সহকারী কমিশনের রূপে হবে, এবং ধীরে ধীরে আপনি সচিব পর্যন্ত যেতে পারবেন। তো এখানেও কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন বিশেষ করে যারা কাস্টম অফিসার হচ্ছেন তাদের বাসস্থান, বিশেষ করে অবশ্যই ভালো ভালো বাসস্থানের সুযোগ পাবেন, সরকারি কোয়ার্টার, এবং পরিবহনের যথেষ্ট সুযোগ রয়েছে। এনআরবিতে একটি উইং হয়ে কাজ করতে পারবেন, বিশেষ করে ন্যাশনাল রেভিনিউ, এবং যারা মূলত বিদেশ থেকে চোরাচালান যেগুলো আসে সেগুলো যদি আপনি ধরতে পারেন, বা সেক্ষেত্রে অভিযান চালিয়ে কিছু করতে পারেন, আপনি অবশ্যই সরকার থেকে একটা বড় ধরনের রিওয়ার্ড পাবেন। এবং দেন আর প্রমোশন তো অবশ্যই খুবই ভালো হয়। যাদের এই বিষয়গুলো জানতে বা এই বিষয়গুলো পেতে চান, তারা অবশ্যই প্রথম পছন্দ হিসেবে কাস্টম দিতে পারেন। দেন আমরা এরপর চলে যাব আমাদের অডিট। বিসিএস আরো একটি ক্যাডার আছে, অডিট ক্যাডার, এবং প্রাথমিক পদ যেটা সহকারী হিসাব নিবন্ধক রূপে আসলে আপনার জয়েনিং হবে।
এবং ধীরে ধীরে আপনি হিসাব মহানিবন্ধক রূপে আপনার প্রমোশন হবে। এই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা রয়েছে, বৈদেশিক ট্রেনিং ট্যুরের সুযোগ আছে, ঢাকায় ও ডিভিশনাল শহরগুলোতে পদায়ন হতে পারে এবং এই ক্যাডার সর্বোচ্চ পদে একটি সাংবিধানিক পদবি গণ্য হবে এবং প্রমোশন মোটামুটি ভালো। এই ছিল আমাদের অডিট। এবং এরপর চলে যাবো আনসার। আনসারটা আসলে পুলিশের মতোই দেখতে, তবে পুলিশ থেকে আনসার একটু একটু কম ফ্যাসিলিটি পাওয়া যায় আর কি, পাওয়ারের দিক থেকে। যেমন বিশেষ করে যখন আপনি আনসারে যাবেন, আপনার সহকারী পরিচালক রূপে আপনার পদায়ন হবে এবং আপনার প্রমোশন হওয়ার পর আপনি মহাপরিচালক রূপে আপনার গণ্য হবেন। দেন ধীরে ধীরে এই ক্ষেত্রে 8টা রেঞ্জে কাজ করতে হয়, পদায়ন হয়, ট্রান্সপোর্ট এবং আবাসন সুবিধা রয়েছে। তো এই ছিল এই ছিল আনসার। এবং আমরা সাধারণ শিক্ষায় চলে যাব। সাধারণ শিক্ষাটা আসলে গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে টিচিং সেক্টরে কাজ করতে চান, মানে ভালো রিসার্চ, ভালো পড়ানো, এই বিষয়গুলো যাদের প্যাশন এবং মিশন, তাদের জন্য সাধারণ শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে আমি বলবো বৈচিত্র্যতা। কারণ তারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছেন, বিভিন্ন ডিলিংস করছেন স্টুডেন্টের সাথে। একটা বৈচিত্র্যময় জীবন যদি আপনি উপভোগ করতে চান, সাধারণ শিক্ষাটা আপনার হয়তো পছন্দ থাকতে পারে। দেন বিশেষ করে আপনি যখন 10-15 বছর ধরে টিচিং করবেন বিভিন্ন সেক্টরে, কলেজগুলোতে, অনার্স মাস্টার্স লেভেলে, তখন অবশ্যই আপনি সেলিব্রিটি বনে যাবেন। অর্থাৎ আপনার ভালো টিচিং এর উপর ডিপেন্ড করবে আপনার জনপ্রিয়তা। আপনি অবশ্যই স্কলারশিপ নিয়ে বাইরে, বিশেষ করে দেশের বাইরে অনেক ইউনিভার্সিটি গুলোতে আপনি পিএইচডি করতে পারেন, উচ্চতর গবেষণার সুযোগ পেতে পারেন, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি একটা পাবলিক ফিগার, ভালো মানে পাবলিক স্পিকার রূপে আপনি আসলে গণ্য হতে পারেন এবং এই ক্ষেত্রে অধিক সম্মান পাওয়া যায়। বিশেষ করে স্থানীয় যারা লোকালিটিতে যথেষ্ট সুনাম এবং যথেষ্ট সম্মান থাকে। তো আর নিজ জেলায় অবশ্যই কাজ করার সুযোগ পাবেন এবং বিশাল একটা পরিচিতি তৈরি হবে। ক্রিয়েটিভ কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে আপনি নিজেকে পার্টিসিপেট করতে পারবেন। আর ছুটি তো অবশ্যই সবচেয়ে বেশি কাটানো যায় এই সাধারণ শিক্ষায়। সেই জন্য আমি বলবো এটা যাদের বিশেষ করে ছুটি কাটাতে চান বেশি বেশি, তাদের জন্য সাধারণ শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাডার। এবং প্রচুর প্রাইভেট পড়িয়ে অবশ্যই ইনকাম করা যায়, প্রাইভেট ছাড়াও অবশ্যই শুধুমাত্র গভর্নমেন্ট স্যালারিতে অনেক ইনকাম করার সুযোগ রয়েছে। যাদের পছন্দ তারা সাধারণ শিক্ষা দিবেন। তবে চলুন আমরা একটা বিশেষ করে পদক্রমগুলো একটু দেখি। যাদের জয়েনিং হবে তারা লেকচার রূপে তাদের জয়েনিং হবে এবং ধীরে ধীরে সিনিয়র হতে হতে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন ফুল প্রফেসর রূপে গণ্য হবেন। তো এবং একইভাবে এটা হচ্ছে সরকারি কলেজগুলোতে। আর যারা অধিদপ্তরে বিভিন্ন কাজ করবেন, অর্থাৎ শিক্ষা অফিসগুলোতে বা বিশেষ করে মন্ত্রণালয়গুলোতে, বিভিন্ন শিক্ষা বোর্ডে, তখন তাদের জয়েনিং হবে এডুকেশনাল রিসার্চ অফিসার রূপে, দেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেন ডেপুটি ডিরেক্টর, ডিরেক্টর এবং ডিরেক্টর জেনারেল। এভাবে আপনাদের পদায়ন হবে। এবং এক্ষেত্রে সেম 22,000 থেকে শুরু করে একটা সময় যে 78,000 ফিক্সড স্যালারি প্লাস অন্যান্য গভর্নমেন্ট ফ্যাসিলিটি গুলো সবকিছু মিলিয়ে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন যদি আপনি সাধারণ শিক্ষাটা দিয়ে থাকেন। এছাড়া আমাদের অন্যান্য ক্যাডার সমূহ রয়েছে, ধারাবাহিকভাবে আমরা কয়েকটা আলোচনা করব। যেমন ট্যাক্সেশন আছে, অর্থাৎ কর, এই ক্ষেত্রেও ভালো প্রমোশন, যথেষ্ট ইনকামের সুযোগ রয়েছে এবং আমাদের প্রমোশনটাও ভালো। দেন খাদ্য, তথ্য, ডাক, পরিবার পরিকল্পনা, সমবায়, বাণিজ্য, ইকোনমিক। তবে ইকোনমিকটাকে বর্তমানে অ্যাডমিন ক্যাডারের সাথে অ্যাকচুয়ালি ইনক্লুড করা হয়েছে, একীভূত করা হয়েছে, তাই অ্যাডমিনের যে সুযোগ সুবিধা থাকে অনেকটাই ইকোনমিক ক্যাডারগুলোতে পাওয়া যায়। তবে এটার পোস্ট আসলে সংখ্যাটা খুবই কম। এই ছিল আমাদের অন্যান্য ক্যাডার সমূহ। একটা কথা বলে রাখি যে আপনি যখনই যে ক্যাডারই চয়েস করুন না কেন, সেগুলো অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করবেন, যেমন খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় যে পোস্টগুলোতে একটু সংখ্যা বেশি, কোনো পোস্টে 25, কোনো পোস্টে 5, 6, 10, তবে যেই পোস্টগুলোতে বেশি সেগুলো একটু প্রথম দিকে রাখবেন, যেই পোস্টগুলোতে একটু সংখ্যা কম সেগুলো একটু নিচের দিকে রাখবেন। এভাবে প্রায় আপনি 13-14টা ক্যাডার চয়েস করতে পারবেন এবং আপনার জয়েনিং অবশ্যই আপনি সুপারিশ প্রাপ্ত হবেন একেবারে প্রথম ক্যাডার থেকে শুরু করে পরবর্তীতে। তো আমরা যেমন যারা অ্যাপ্লাই করবেন ক্যাডার চয়েস দিবেন, আমরা একটা আনুমানিক ক্যাডার চয়েস দিব। যেমন পররাষ্ট্র হচ্ছে ফার্স্ট ক্যাডার। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি যে ক্যাডার চয়েস দিয়েছিলাম সে হচ্ছে পররাষ্ট্র প্রথম ক্যাডার হিসেবে। আমি যেহেতু আমার পররাষ্ট্র পছন্দ, ফরেন, তাই আমি ফরেনটাকে ফার্স্ট রেখেছি। যদি বা ফরেন অ্যাকচুয়ালি সিট কম, যেমন প্রায় 25টা রয়েছে, কোনো কোনো সময় 17টা হয়, 20টা হয়, মানে খালি থাকে। দেন আমি সেকেন্ড চয়েস দিয়েছিলাম প্রশাসন, অ্যাডমিন। অ্যাডমিন অবশ্য সবচেয়ে বেশি সংখ্যা থাকে। এবার 41 বিসিএস এ প্রায় 300 মেবি 23টার মতো প্রায় খালি রয়েছে এবং প্রশাসনে। দেন থার্ড দিয়েছিলাম পুলিশ। পুলিশ ইম্পর্টেন্ট, প্রায় 100টা 100 সামথিং এরকম খালি থাকে, তো এটাকে আমি থার্ড দিয়েছিলাম। দেন কাস্টমস আছে, এরপর নিরীক্ষা ও হিসাব, ইকোনমিক, কর, রেলওয়ে, পরিবহন, বাণিজ্যিক, আনসার, খাদ্য, তথ্য, ডাক। এবং এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমি যে প্রথম চারটা, অর্থাৎ বিশেষ করে এই প্রথম চারটাকে আমি আমার খুব যত্ন সহকারে আমি দিয়েছিলাম। বাকিগুলো যেগুলো আছে ক্যাডার, সেগুলোকে অ্যাকচুয়ালি আমি সংখ্যা, অর্থাৎ ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে আমি সাজিয়েছিলাম।
দেন পরিবার পরিকল্পনা, সমবায় এভাবে আপনি দিতে পারেন। তবে আরেকটা কথা বলে রাখি, সাধারণ শিক্ষাটা আপনি শেষে দিলেও আর মাঝে দিলেও প্রথম দিলেও কোনো সমস্যা নাই, কারণ সাধারণ শিক্ষাটা সম্পূর্ণ আপনার বিষয়ভিত্তিক। তাই এটা প্রথম দিল যে ফেসিলিটি পাবেন, একেবারে সবার শেষে দিল সেম ভাবেই এটাকে অ্যাকচুয়ালি এভালুয়েট করা হবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ছিল আমাদের একটি আনুমানিক ক্যাডার চয়েস। আপনারা চাইলে এখানে বিশেষ করে এই চারটার মধ্যে আপনারা পরিবর্তন করতে পারেন। যাদের পররাষ্ট্র একটু কঠিন মনে হয় বা ভালো স্কিলগুলো কম, তারা অ্যাডমিনটাকে ফার্স্ট রাখতে পারেন, পুলিশটাকে সেকেন্ড রাখতে পারেন, থার্ড কাস্টমস, কিংবা এভাবে আপনারা কর আনতে পারেন ধীরে ধীরে। আবার অনেকের কাছে পুলিশ ফার্স্ট হতে পারে, তাহলে পুলিশ প্রথম রাখবেন, প্রশাসন সেকেন্ড রাখবেন, এভাবে আপনি সাজাতে পারবেন। তাহলে প্রথম 4-5টাকেই সবসময় আমরা মানে ঘুরি পেঁচিয়ে বা আগে পরে করে দিই, কিন্তু বাকিগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র অনেকেই এই সংখ্যার উপর ডিপেন্ড করে দেয় আর কি। তো এ ছিল আমাদের ক্যাডার চয়েসের উপর এই ছোট্ট একটি ভিডিও, ইনফরমেটিভ। যারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাদের ক্যাডার চয়েস সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং আরো বিস্তারিত বিশেষ করে বিভিন্ন সেমিনার, বিভিন্ন বই পুস্তকে আছে যে আপনি পিএসসির ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন আসলে প্রত্যেক ক্যাডার চয়েসে কি কি সুযোগ সুবিধা রয়েছে, বা আপনারা পরিচিত যারা রয়েছেন, তারা যারা ক্যাডার হয়েছেন তারাও ভালো জানবেন এই বিষয়গুলো, যে আসলে কোন ক্যাডারে কি ধরনের ফেসিলিটি পাওয়া যায়। তবে বর্তমানে আসলে যেহেতু বিসিএস মানে বর্তমানে সত্যিকারে খুবই লোভনীয় গভর্নমেন্ট জব, বিশেষ করে প্রথম শ্রেণীর। এই ছিল আমাদের ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবারও বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে করে ভবিষ্যতে যে কোনো ভিডিও আপনি পেতে পারেন, এবং অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন।